নমস্কার, আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। শুরু করছি এখনকার সবথেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে। সমস্ত জল্পনার অবসান, বিজেপিতে যোগ দিচ্ছেন সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার সল্টলেকে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে কথা জানালেন অভিজিৎ। বললেন, আমি বিজেপিতে যোগ দিচ্ছি এবং সম্ভবত 7ই মার্চ যোগ দেব। কেন বিজেপিতে যোগদান, কেন বিজেপিতে যোগ দিচ্ছেন, এই নিয়েও মুখ খুলেছেন অভিজিৎ। তার সাফ কথা, বিজেপি সর্বভারতীয় দল, তৃণমূলের মতো দুর্নীতির বিরুদ্ধে লড়ছে। এখানে আর কোনো সর্বভারতীয় দল নেই। গত 7 দিনে বিজেপির সঙ্গে কথা হয়েছে বলে এদিন জানিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা নির্বাচনের প্রার্থী হলে কোন আসনে লড়বেন, এই প্রশ্নের জবাবে অবসরপ্রাপ্ত বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, কোন আসনে লড়বো তা বিজেপির উপমহল সিদ্ধান্ত নেবে। ভোটে লড়বো কিনা দল ঠিক করবে। পূর্ব মেদিনীপুরে তমলুক কেন্দ্র থেকে পদ্ম প্রতীকে অভিজিৎ লড়তে পারেন বলে জল্পনা ছড়িয়েছে। সিপিএমে এবং কংগ্রেসে যোগ দিলেন না কেন, সিপিএম এবং কংগ্রেসে কেন যোগ দেবেন না, সেই কারণেও ব্যাখ্যা দিয়েছেন অভিজিৎ। বলেছেন, সিপিএমে যোগ দেব না কারণ আমি ঈশ্বর বিশ্বাসী, ধর্মে বিশ্বাস করি, তাঁদের সঙ্গে আমার মিল হবে না। আর কংগ্রেস হলো পারিবারিক জমিদারের একটি দল। এখানে জয়রাম রমেশের মতো শিক্ষিত মানুষেরা থাকেন, কিন্তু তারা পদ পান না। রাহুল গান্ধীর মতো নেতাদের পিছনে থেকে যেতে হয়। কিছুক্ষণ আগে বললেন যে বিজেপি যদি রাজনৈতিক আপনাকে ক্যান্ডিডেট করে করবেন। এই মুহূর্তে আপনাকে পশ্চিমবাংলার রাজনীতিতে লোকসভা নির্বাচনে সব থেকে ইজিয়েস্ট এবং সব থেকে টাফেস্ট প্রতিপক্ষ নাকে কাউকে ভাবছি না, আর যদি দাঁড়াই তখন ভাবনা শুরু করবো। Sir, now that you are in BJP, how do you think BJP is going to perform in Lok Sabha? কত সিট পেতে পারে? না, আমি এসব নিয়ে প্রেডিক্ট করবো। Prediction করা আমার কাজ। দেখা করেছেন আজকে। You met the Chief Justice in a courtesy meeting. Any words of advice? Anything that he told you? No. So many of the critics are questioning the cooling off period. Anything on that, sir? A cooling off period. What is the provision of cooling off period? What is the provision? Can you show me? কিছু সবজান্তা সাংবাদিক আছেন, তারা এইসব প্রশ্ন তুলছেন। আমার কাছে একটা মেসেজ এসছে কোন একজন সাংবাদিকের কাছ থেকে যে কোনো কুলিং অফ পিরিয়ড নেই। আমি তার কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই মনে করিনি। তিনি খুঁজে নিন না কোথায় কুলিং অফ পিরিয়ড আছে। স্যার, আপনি বিচারপতির আসনে থাকার সময় আপনাকে যেরকম তৃণমূল কংগ্রেস আক্রমণ করেছিল, আর অন্যান্য বিচারপতির বাড়িতে কারোর বাড়ির সামনে পোস্টার পড়েছিল, অন্যান্য বিচারপতিরাও আক্রমণের শিকার হয়েছিলেন বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে। আমিও তো হয়েছিলাম। হ্যাঁ, আপনি সহ আরো অনেক বিচারপতিরাই আক্রমণের শিকার হয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এবার আদালত থেকে বেরিয়ে এসে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে এই ব্যাপারটা নিয়ে কিছু ভাবছেন? যে কারণ বারংবার বিচার ব্যবস্থা যারা আক্রমণ করছেন, বিচার ব্যবস্থাকে তো আক্রমণ করছেন না, আক্রমণ করছেন বিচারপতিদের। আমি তো বললাম, তাদের ছোটবেলায় বেড়ে ওঠার মধ্যে পিতামাতার শিক্ষাদান, পরিবারে যে শিক্ষাটা আমরা পাই, তার মধ্যে নিশ্চয়ই বিরাট কোনো ফাঁকি আছে, যে কারণে তারা জানেনই না কি করতে হয় কি করতে না হয়। সমাজে এমন কাজ করছেন যে তারা সমাজ বিরোধী বলে পরিচিত হয়ে যাচ্ছে এবং সেই কাজই করছেন। সেটা যাদের রুল ইস্যু করার কাজ ছিল তারা করতে পারতেন। আমার ঘরে এরকম কিছু হয়নি যাতে আমি রুল ইস্যু করতে পারতাম। শুধু আমি দু একজন দালালকে দেখেছিলাম যারা কালো কোট গায়ে দিয়ে নেমে পড়েছিল। আজও হয়তো তারা কালো কোট গায়ে দিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়। লোকসভা ভোটে স্যার 2009 লোকসভা ভোটে বিপর্যস্ত 2009 লোকসভা ভোটে সেখান থেকে বোঝা যাচ্ছিল যে পশ্চিমবঙ্গে বাম সরকার পতন হবে। এই 2024 লোকসভা ভোটে কি মনে হচ্ছে? এই আমার মনে হচ্ছে তৃণমূল দলটি যেভাবে নড়বড়ে হয়ে গেছে এবং যেরকম ভেতরে ভেতরে ভাঙছে, বিভিন্ন চাপে তারা নিজেরাই ভেঙে পড়ছে, তাতে আমার মনে হয় যে 2009 সালে সিপিএম এর যেরকম অবস্থা হয়েছিল, এই 2024-এ তৃণমূলের সেরকম অবস্থা। আমাদের উত্থান হবে তাহলে? কি বললেন? আমাদের কি তাহলে উত্থান হবে? আপনি ভেবে দেখুন। যারা তৃণমূল কংগ্রেস দল ছাড়ছে তারা ঘনিষ্ঠ মহলে বলছে যে গুড কালেক্টর নয় বলে তাদের দলে কোনো। দেখুন, এটা তাদের ব্যক্তিগত ফ্যাক্ট ফাইন্ডিং এবং সেই জন্য হয়তো তারা বলছেন। এই সম্বন্ধে আমার তো কোনো নলেজ নেই, তারা গুড কালেক্টর না ব্যাড কালেক্টর সেটা আমি জানি না। সুতরাং এই সম্বন্ধে আমি কোনো উত্তর দিতে পারবো না। Sir, as you are saying that Trinamool Congress may crumble down, Yes. Do you think that in 2024 their results are going to be really bad and that's going to affect 24 অব্দি টিকবে নাকি দলটা? আপনি কি মনে করছেন 24 অব্দি দলটা টিকবে? ওখানে মাত্র 2-3টে অ্যারেস্টের প্রয়োজন। 2026 অব্দি দলটা টিকবে? ওখানে 2-3টে অ্যারেস্টের প্রয়োজন। দেখবেন পুরো দলটা ভেঙে পড়ে গেছে, দলটাই নেই।
আপনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন বলছেন, আদানি কিংবা রাফাল নিয়ে যে সমস্ত দুর্নীতি সামনে কি দুর্নীতি আছে, কি দুর্নীতি আছে আদানির বা আর কার কি বললেন? রাফাল দুর্নীতি। রাফাল হ্যাঁ, রাফাল দুর্নীতি যে বিমান কিছু প্রতিষ্ঠাই পায়নি। আজকে আপনি বলবেন বোফোর্স নিয়ে দুর্নীতি ছিল, বলুন তো কি দুর্নীতি ছিল বোফোর্স নিয়ে? রাফাল নিয়ে দুর্নীতি নিয়ে কথা বলছি। স্যার একটা during your time at the judiciary, সেটা হচ্ছে গতকাল ফুল বেঞ্চ নির্বাচন কমিশনে এসেছিল এবং ডিডির সাথে বৈঠক করে এবং বলেছে কোন রকম ভায়োলেন্স টলারেট করা যাবে না আসন্ন যে নির্বাচন। কিন্তু ইতিহাসে যা নির্বাচন হয়েছে সেখানে যেভাবে ইভিএম মেশিন এবং ব্যালট পেপার নিয়ে দৌড়তে দেখা গেল, আপনি কি মনে করছেন এবারে লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে হবে, হতে পারবে? আমার মনে হয় তুলনামূলকভাবে এবারে লোকসভা নির্বাচনে গুন্ডাগিরি কম হবে, রিগিং কম হবে মনে হচ্ছে আমার। এটা মিলিয়ে নিতে হবে ভবিষ্যতের সঙ্গে, কারণ তৃণমূলের যে দুষ্কৃতীরা তাদের উদ্দেশ্যে বিভিন্ন রকমভাবে বিভিন্ন মহল থেকে বার্তা দেওয়া হয়েছে যে তোমরা আর ওইসব বাজে কাজ করো না, তাহলে কিন্তু অত্যন্ত অবস্থা খারাপ হবে। এবং আজকে এখানে এই সাংবাদিক সম্মেলনে আমিও বলে দিচ্ছি, যারা তৃণমূলের হয়ে রিগিং করেন বিভিন্ন জায়গায় তারা নিজেদের জায়গা থেকে চলে যান, তা না হলে কিন্তু মারাত্মক বিপদে পড়বে, এটুকু বলে দিতে হবে। Sir, during your time in the judiciary, there were questions, for example, in court, the Supreme Court also said that judges have no business giving interviews on No, cases before. what Supreme Court has said? Where Supreme Court has said? So it was You quoted in my... from which media I have come? Sir, I'm from NDTV, so there From was widely NDTV. quoted... You are fully unfit for NDTV. Sir, it was... Fully unfit for Sir, hear me NDTV. out, sir, hear me out, hear me out. No, I I'll can show not. you No, the- I will not. Sir, You see it yourself. Yes, Sir, it any was other quoted question? in the Supreme 5 বছর 10 মাস আপনার বিচারপতি পদে কর্মজীবন আপনি ছাড়লেন একটা বৃহত্তর ক্ষেত্রে যাওয়ার জন্য। আমি জুডিশিয়ারি দীর্ঘসূত্রিতে নিয়ে বহরমপুরে একটি অনুষ্ঠানে গিয়ে খুব মূল্যবান মতামত রেখেছি যে বিচার প্রক্রিয়ার এই যে দীর্ঘসূত্রিতা কাটানোর জন্য এগিয়ে আসা উচিত, নাহলে হ্যাঁ। তারিখের পর তারিখ। হ্যাঁ। এটা নিয়ে আপনার ভাবনা কি ত্যাগ করবেন, এই বিচারের দীর্ঘসূত্রে কিভাবে কাটানো যায়? দেখুন, আমি যেভাবে কাজ করতাম সেটা আমি কিভাবে হাতে কলমে করতে হয় দেখিয়ে দিয়ে এসেছি। এইবার অন্যান্য বিচারপতিরা সেটা ফলো করবেন নাকি আজ থেকে 100 বছর আগে যে পদ্ধতি চলতো সেই পদ্ধতি ফলো করবেন, সেটা তারা ডিসাইড করবেন। আমি সে কথা বলার বা সেই উপদেশ দেওয়ার কেউ নেই। চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে কিছু বলবেন স্যার? আর কিছু প্রশ্ন আছে? হ্যাঁ, স্যার, সেই স্যার। দিনে আমরা দেখলাম যে তারা বলছেন যে আপনাকে তারা আপনাকে ভগবান মনে করেন, আপনার এবং আপনার যে বিচার ব্যবস্থা কিংবা অর্ডার নিয়ে তারা আশায় বলতে দিচ্ছেন, কান্নাকাটি দেখেছি, চাকরি প্রার্থীরা বসে আছেন, তাদের মনে নিঃসন্দেহে এই মুহূর্তে আশঙ্কা, আপনি যেহেতু ছেড়ে দিয়েছেন তাদের আমি তো তাদের মামলা শুনছিলাম না, বহুদিন ধরেই তাদের মামলা শুনছিলাম, সুতরাং তাদের আলাদা করে হতাশ হওয়ার তো কিছু নেই। স্যার, একটা কোয়েশ্চেন। অধীর রঞ্জন চৌধুরী বলেছিলেন আপনাকে মুখ্যমন্ত্রী মুখ করে পশ্চিমবঙ্গে একটা লড়াই হওয়া উচিত, বিধানসভা নির্বাচনের লড়াই, যেখানে আপনি মুখ্যমন্ত্রী মুখ হবেন। আপনাকে যদি বিজেপি অপশন দেয়, আপনি সাংসদ হিসেবে লোকসভা নির্বাচনে লড়াই করবেন নামবেন, নাকি বিধানসভা নির্বাচনে 26-এর লড়াই নামবেন, আপনি কোনটা চুজ করবেন? আগে বিজেপি সেই অপশনটা দিক, তখন আমি পাবো। স্যার, একটা প্রশ্ন আছে। স্যার, অনেক বিচারপতি আর প্রশ্ন আছে? আর মাত্র কদিন পরে হ্যাঁ, আন্তর্জাতিক নারী দিবস পালন করা হবে। হ্যাঁ। সন্দেশখালীর ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের দিনে সমস্ত বাংলার নারীদের এই নারী দিবস নিয়ে আপনি কি বলবেন? নারী দিবস নিয়ে বলবো, আপনারা অন্তত তৃণমূলের যে দুষ্কৃতীরা আপনাদের ইজ্জত হরণ করে তাদের বাড়ির সামনে বা তাদের পার্টি অফিসের সামনে ঝ্যাঁটা এবং লাঠি নিয়ে একটা বিক্ষোভ দেখান, এইটাই হওয়া উচিত এবারে নারী দিবসের রেজলিউশন। স্যার, আপনি একেবারে ব্যতিক্রমী সিদ্ধান্ত, আপনি বৃহত্তর স্বার্থের কথা ভেবে, বৃহত্তর ক্ষেত্রের কথা ভেবে রাজনীতিতে এলেন। এক্ষেত্রে এটা কি কোনো আশঙ্কা তৈরি করে বিচারপতিরা যদি রাজনীতিতে আসা, অবশ্যই একটা গুড সাইড। বিচারপতিরা রাজনীতিতে কে আসবেন না আসবেন আমি তো জানি না। সেটা কি বিচারপতির আস্থা কম হবে? না, কেন আসতে কম হবে? কেন আসতে বিচারপতি কম আবার হবে? রিজাইন করে যদি রাজনীতি চলে আসে? যদি তাতে কি হলো? একজন বিচারপতি রিজাইন করে কি এতে আসতে পারে না, রাজনীতিতে আসতে পারে না? হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিভিন্ন মহলে জল্পনা ছড়িয়েছিল যে বিজেপিতে যোগ দিতে পারেন অবসরপ্রাপ্ত বিচারপতি হিসেবে পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই নিজেই সেই জল্পনার অবসান ঘটালেন অভিজিৎ। মঙ্গলবার সকালে 10টার কিছু সময় পরে কলকাতা হাইকোর্টে পৌঁছন অভিজিৎ। তারপরে রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র পাঠান বলে সূত্রের খবর। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও পদত্যাগপত্র পাঠিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গত রবিবার প্রথম প্রকাশ্যে আসে অভিজিতের ইস্তফার খবর। সেদিনই তিনি ঘোষণা করেন যে বিচারপতি পদ থেকে ইস্তফা দেবেন, রাজনীতিতে যোগ দেবেন বলেও জানান। তবে কোন দলে যোগ দেবেন তা স্পষ্ট করেননি।
এর আগে অভিজিৎ বলেছিলেন, গত কয়েক বছর ধরে আমি এমন কিছু বিষয় নিয়ে কাজ করছিলাম যেখানে বিশাল দুর্নীতির সন্ধান পাওয়া গিয়েছে। আমি মনে করি একজন বিচারপতি হিসাবে আমার দায়িত্ব এখন শেষ। আমার বিবেকের আহ্বান যে এখন আমার জনগণের কাছে যাওয়া উচিত। আমাদের দেশে এবং পশ্চিমবঙ্গে প্রচুর লোক আছে যারা আদালতে আসতে পারে না। তাদের সাহায্য করার জন্য শুধুমাত্র রাজনীতিবিদরা কিছু করতে পারেন। আমি তাদের জন্য কাজ করতে চাই, সেই মানুষগুলোর জন্য এখন কাজ করব। তৃণমূলকে নিশানা করে এদিন অভিজিৎ বলেছেন, তৃণমূল ভিতর ভিতর ভেঙে পড়ছে। এই দল বেশি দিন আর নেই। তৃণমূল একটা যাত্রা পার্টি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নিউজ প্রাইম টাইমস, যেখানে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।